পরিচয়টা আগে বলবেন, এরপর আজকে এখানে আসার উদ্দেশ্য দুইটা কথা বলবেন, এরপর আমরা প্রশ্ন করব, ঠিক আছে? এরপরে আমরা আবার প্রশ্ন করব। স্টার্ট করবো। আচ্ছা, আপনি ওই তাহলে আগে পরিচয়টা দিই। হ্যাঁ, স্টার্ট করি। টাইম ওঠে না তো? আপনি দিছেন? আসসালামু আলাইকুম, আমি ফাইজা, নেত্রকোনা জেলা, ময়মনসিংহ অ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা নেত্রকোনা থেকে আসছি অনেকেই। তো সমগ্র ভাইদের মানে তাদের ডাকে আমরা আসছি আজকে নেত্রকোনা থেকে। মনে করুন অনেকেই আসছে, আমরা বাস আসছে 8টার মতো নেত্রকোনা থেকে। তো এরকম 500 জনের মতো আমরা এখানে যারা ঢাকাতে আছে, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে বা চাকরি করে, তারাও জয়েন করছে আমাদের সাথে। তো আমি আসছি হচ্ছে নাগরিক কমিটি, তো ফাহিম ভাইয়ের নেতৃত্বে আসছি, বৈষম্য তা ভাইদের নেতৃত্বে, তাদের ডাকেও আমরা আসছি। তো কথা হচ্ছে 2024-এ যা ঘটনাগুলো হয়েছে, যেগুলো আমরা ফেস করছি, আমার ভাই বা আমার বোন তারা যেহেতু আর কোনোদিন আহত না হয় না, বা কোনোদিন এরকম ফেস না হইতে হয় আমাদের, বা যেরকম আমাদের নেত্রকোনাতে ছাত্রলীগ অ্যাক্টিভ ছিল, সব বাংলাদেশে সব জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু আমাদের নেত্রকোনাতে মানে ছাত্রলীগ সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল। যেমন আমরা 16 তারিখ চেষ্টা করতে পারি নাই, আমাদের সরকারি কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর 17 তারিখ বকুলতলা থেকে আমাদের গেছে জুতা নিয়ে মারতে। তারপরে 4 তারিখ হিজাব নিয়ে টান দিছে এবং জুতা নিয়ে মা বাপ তুললেও বকা দিছে। এবং তারপরে আমরা অনেক লুকায় তারপরে আন্দোলন বের করি কুরপাত থেকে। তারপরে অনেক কষ্ট করে যখন আমরা আন্দোলনটা কোনো রকম হয়েছে, তারপর আমরা 70-80 জন ছিলাম, আমরা একত্রিতভাবে করতে পারি নাই। তারপর আমাদের দিল শেষ হয়ে যায়, আমরা পারি নাই। তারপর একটা বাসায় নিয়ে আশ্রয় নিই। তো ওই দিন 1971 সাল অনুভব করছি, কিন্তু এখন পর্যন্ত এগুলোর বিচার আমরা পাই নাই, বা এখনও ছাত্রলীগ বিভিন্নভাবে আমাদের আক্রমণ করার চেষ্টা করে বা বিভিন্ন রকম আমাদের বাসা বন্ধ ট্র্যাপ দেয় এখনও। তো ওই দিনও মেসেজ আসছে, ওই দিনও কালকেও মেসেজ দিছে যে আজকে না আসার জন্য এই জায়গায়। আপনাদের যে হামলা করেছে, যারা হামলা করেছে তারা কি গ্রেফতার হয়েছে এখন? না, এখন পর্যন্ত গ্রেপ্তার হয় না, মামলা হয়তো চলছে, তারা পলাতন। খুনি হাসিনা পলাতন, তারাও পলাতন। তো আমার একটাই দাবি বা একটাই কথা, 2024 সালের মতো এরকম আমাদের অত্যাচারিত না হইতে, আমাদের কোনো ভাই বোন এভাবে না মৃত্যুর সাথে না লড়তে হয়। তো আর আমাদের যে ভাইরা আছে সমন্বয়ক, তাদের নেতৃত্বে আমরা আজকে আসছি। তো তাদের কাছে একটাই কথা, খুনি হাসিনার গ্রেপ্তার চাই। তো খুনি হাসিনা যেভাবে খুনি যেভাবে না বাইরে থাকতে পারে, এটা হচ্ছে কথা আমার। আর আমাদের অধিকার আর অন্যায় যেখানে থাকবে ছাত্র সমাজ, আমরা যে এখন বর্তমান যে সরকার, উনিও যদি অন্যায়ের সাথে থাকে, আমরা ওনার পক্ষে যাব না, আমরা আমাদের মতো লড়ে যাব। কারণ আমরা অন্যায়ের সাথে কখনো আপোষ করব না। স্টুডেন্ট সমাজ সব সময় সবার পাশে আছে এবং অন্যায়ের সাথে কখনো থাকবে না। আচ্ছা, আপনারা যারা ছাত্ররা আন্দোলন করছেন, জি, অনেক রাজনৈতিক দল বলছে যে বাংলাদেশে এখন একটা সুশৃঙ্খল পরিবেশ ফিরে এসেছে, এখন ছাত্ররা তাদের নিয়মিত যে কাজ লেখাপড়া সেটাই মনোযোগী হোক, এখন তারা যেন আসলে না থাকে, এটা অনেকে দাবি করছেন। আপনারা কি এর সাথে একমত? আমরা আপনার প্রশ্ন একবার একটু বলতে ভালো তো। বলছি যে অনেক রাজনৈতিক দল মনে করছে যে ছাত্রদের যে দায়িত্ব সেটা পালন হয়ে গেছে, এখন তাদেরকে আবার তাদের লেখাপড়ায় ফিরে যেতে তারা বলছে, তারা এখন আর আপনাদেরকে মাঠে চাচ্ছে না। এখন এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে? এই বিষয়ে আমি বলি, এই বিষয়ে হচ্ছে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতামত। তো আমার মতামতটা আমি বলি, আমি যেহেতু স্টুডেন্ট, আমার সবার আগে পরিচয় হচ্ছে স্টুডেন্ট। আমার একটা সার্টিফিকেট, এখন যেহেতু আমি 10 পাস করছি, সার্টিফিকেট আছে। তো আমার চাওয়া অবশ্যই পড়াশোনায় আমরা ফিরে যাব, কন্টিনিউ আবার আরও ভালো কিছু করতে চাই। যেমন আমার লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি পড়ার, আজকে যেভাবে আসছি অন্যদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকবো, এরকম লক্ষ্য। তো আমি আমার মতো অনেকে চাই যে আবার পড়াশোনা তারা নতুনভাবে ফিরে যাবে। এরকম মনে করেন আগে আমরা ঠিক করে পড়াশোনা করতে পারি না, আমাদের পরীক্ষাও খারাপ হয়েছে। তো এরকম যেভাবে না হয়, তো আমরা এটাই চাই বা এটাই হবে। এখন যে সরকার আসছে এবং ভবিষ্যৎ যে প্রজন্ম 2025 সাল পড়তেছে আগামীকাল, তো আমরা অবশ্যই আশা করছি যে এরকম কোনো কিছুই হবে না। খুনি হাসানার খুব দ্রুতই সে শাস্তি পাবে এবং অন্যরা যারা আছে তারাও শাস্তি পাবে দ্রুত, এটাই আমাদের দাবি। যে কারণে আমরা আজকে আসছি আইন বিভাগ বা অন্য কোনো বিষয়গুলো, যে এগুলো। আর কোনো প্রশ্ন আছে আপনাদের?